হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পাকোড়া। এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর দেবো কাঁচামরিচ ও রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ ও হলুদের গুঁড়া, বেকিং পাউডার, আদা ও জিরা বাটা, চাট মশলা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। এই পাকোড়াতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়। তারপর এখানে দিব চিংড়ি মাছ বাটা। এখানে আমি ছোট চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের সঙ্গে আমি ভালোভাবে এগুলো মেখে নিব। এরপর এখানে দিয়ে দিব বেসন। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। বেসন দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। তো মাখা হয়ে গেছে। এবার আমি এটা এক পাশে রেখে দিব। তারপর আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এখানে চিংড়ি মাছ বাটা থেকে পাকোড়ার শেপে দিয়ে দিব। আপনারা চাইলে এটা গোল কিংবা আরও বড় ছোট যে যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন। তো এভাবে দিয়ে আমি মিডিয়াম হিটে নাস্তাগুলো ভেজে নিব। তো এভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই নাস্তাটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে, না হলে দেখা যাবে ভিতরে কাঁচা আছে আর উপরে পুড়ে যাচ্ছে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। তো কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। এটা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে অথবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।